বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দ্বাদশ জামাতের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2026 সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর পরিসংখ্যান অংশ থেকে গড় মধ্যক এই দুইটা নিয়ম আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে প্রচুরক নির্ণয় কীভাবে করতে হবে তারই উপস্থাপনা দেখাবো। তো প্রচুরক নির্ণয়ের জন্য আপনাকে ডাটা বা প্রশ্ন লিখতে হবে না, শুধুমাত্র ডাটার মধ্যে দেখবেন গণসংখ্যা সবচেয়ে বেশি কোন ঘরের মধ্যে আছে, সেই ঘরটাই হবে আপনাদের প্রচুরক। তো দেখেন এখানের মধ্যে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, মনে করেন এভাবে একটা ডাটা দেওয়া থাকবে, সেই ডাটার মধ্যে গণসংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে কোথায়? এই যে 6, 8, 10, 12, 5, 7, 2 এর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা কিন্তু 12। সুতরাং আমরা বলতে পারি এই 12টাই হচ্ছে প্রচুরক শ্রেণী, অর্থাৎ 12টা প্রচুরক, অর্থাৎ বেশি, সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে বেশি যেটা থাকবে সেই শ্রেণীটা হবে প্রচুরক শ্রেণী। অর্থাৎ 61 থেকে 70 শ্রেণীর মধ্যে কি থাকবে? প্রচুরক থাকবে। তো আপনি প্রথমেই লিখে নেবেন প্রচুরক নির্ণয়। প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয় হেডলাইন দিয়ে দিলাম আমি। প্রচুরক নির্ণয়ের জন্য আপনার ডাটার লেখার কোনো প্রয়োজন নেই। আপনি লিখবেন প্রদত্ত সারণী হতে দেখা যায়, প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা, সবচেয়ে বেশি গণসংখ্যা 61 থেকে 70 শ্রেণীতে রয়েছে। 61 থেকে 70 শ্রেণীতে রয়েছে। সুতরাং 61 থেকে 70 শ্রেণীতে প্রচুরক অবস্থিত। এই কথাটা আপনারা লিখে নেবেন, শ্রেণীতে প্রচুরক অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনার ডাটার লেখার কোনো প্রয়োজন নেই। ডাটাটা দেখে শুধুমাত্র গণসংখ্যা সবচেয়ে বেশি যে ঘরের মধ্যে থাকবে আপনি লিখবেন প্রদত্ত শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে রয়েছে, এই শ্রেণীটা লিখবেন, এই শ্রেণীতে রয়েছে, সুতরাং এত শ্রেণীতে প্রচুরক অবস্থিত। এরপরে লিখবেন আমরা জানি, মানে এটা আপনি জানতে হবে, এটা মুখস্থ। আমরা জানি প্রচুরক সমান সূত্রটা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H সমান L হচ্ছে প্রচুরক শ্রেণী নিম্ন সীমা, এটা ডান সাইডে আমরা লিখে দেব। L হচ্ছে 61 প্লাস F1 হবে প্রচুরক শ্রেণী মাইনাস তার পূর্বের ইয়েটা, অর্থাৎ আমরা এখানে লিখে নিই, এটা এখানে L সমান 61, F1 সমান 12 মাইনাস 10, এই যে 12 মাইনাস 10 সমান কত আসে? 2। F2 সমান 12 মাইনাস তার পরের সংখ্যা, 12 মাইনাস পরে কত? 5, 12 থেকে 5 গেলে কত থাকে? 7। আর H সমান H হবে 31 থেকে 40, অর্থাৎ একটা ঘরের মধ্যে কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 31 থেকে 40, তার মানে 10 বৃদ্ধি পাচ্ছে। আপনারা হিসাব করে দেখবেন 10 বৃদ্ধি পাচ্ছে, এখানে আসবে 10। এখন এই মানগুলো যদি আমরা এখানে ইনক্লুড করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। F1 এর মানটা আমরা কত পেয়েছি? 2। নিচে হবে F1 মানে 2 প্লাস F2 হবে কত? 7 ইন্টু H এর মান কত? 10। তাহলে এখানে থাকবে 61 প্লাস 2 10 20, নিচে হবে 7 আর 2 কত? 7 আর 2 9। 20কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 20 ভাগ 9 সমান 2.22। এখানে আসতেছে 61 প্লাস 2.22
22 আরও আছে, দুইটা লিখলেই হবে, তাহলে হবে 61, 62, 63, 63.22। এই হচ্ছে প্রচুরক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটাকে একটু শর্টকাট আবার সামারি করি। আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথমে আপনি এই ধরনের ডাটার মধ্যে যদি প্রচুরক দেওয়া থাকে, তাহলে প্রচুরকটা কোন ঘরের মধ্যে দেওয়া আছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে দেখবেন আপনি গণসংখ্যা সবচেয়ে বেশি কোন ঘরের মধ্যে আছে। এখানে আমরা দেখতেছি 6, 8, 10, 12, 5, 7, 2 এর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে বড় 12। সুতরাং আমরা বলবো এই 12-র যে শ্রেণী আছে সেই শ্রেণীতে প্রচুরক রয়েছে। এটা আমরা বাংলাতে লিখে নেব। প্রদত্ত সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা 61 থেকে 70 শ্রেণীতে রয়েছে, তারপরে লিখবেন এত শ্রেণীতে প্রচুরক অবস্থিত। এরপরে আপনি প্রচুরকের সূত্রটা মুখস্থ লিখবেন, L + F1 / F1 + F2 × H। L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তার মানে 61, আর F1টা হচ্ছে প্রচুরক শ্রেণী মাইনাস তার পূর্বের সংখ্যা, আর F2 হচ্ছে প্রচুরক শ্রেণী মাইনাস তার পরের সংখ্যা, অর্থাৎ 12 - 10 এবং 12 - 5। এটা হচ্ছে F1 এবং F2। আর H হচ্ছে মানে প্রতিটা শ্রেণী ব্যক্তির মধ্যে নিম্ন সংখ্যা থেকে উচ্চ সংখ্যা পর্যন্ত কতটা সংখ্যা এখানে বৃদ্ধি পেয়েছে, তার মান হচ্ছে H এর মান। এবং এই মানগুলো যদি আমরা ইনক্লুড করে দিই, মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে যাব। তো আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা নিয়মটা ভালোভাবে বুঝবেন। অঙ্ক একই অঙ্ক বারবার করার কোনো প্রয়োজন নেই। নিয়মটা বুঝে আপনারা পরীক্ষার হলে যাবেন। যদি নিয়মটা বুঝেন তাহলে অনায়াসে ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্কের আনসার করতে পারবেন অনায়াসে। তো প্রচুরকের সূত্র ব্যবহার করার পরে এই ক্যালকুলেশনটা অনেক সময় অনেক স্টুডেন্ট কী করে ক্যালকুলেশনটার যোগ বিয়োগটা করতে পারে না। আমি আপনাদেরকে পরামর্শ দেব, যদি ক্যালকুলেশনের যোগ বিয়োগ আপনারা না করতে পারেন, তাহলে মানটা বসিয়ে সরাসরি ক্যালকুলেটরের মধ্যে আপনারা এই মানগুলা তুলবেন, তুলে সমানচিহ্ন চাপবেন, আপনাদের আনসার চলে আসবে। তো আনসার যদি চলে আসে, তাহলে আনসার ক্যালকুলেটরের মধ্যে যা আসবে সেটাই আপনারা আনসার দিয়ে দিবেন। আর চেষ্টা করবেন যোগ বিয়োগটা আসলে ভালোভাবে বোঝার। যেমন মনে করেন এখানে 2 × 10, প্রথমে গুণের কাজটা আগে করতে হয়, এই জন্য 2 × 10 = 20, আর 2 এবং 7 যোগ করলে আসে কত 9। 20কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আসবে 2.2। 2.2 এর সাথে 61 যোগ করলে আসবে 63.22। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের প্রচুরক নির্ণয়ের পরিসংখ্যানের প্রচুরক নির্ণয়ের নিয়ম। আশা করি আপনারা প্রচুরক নির্ণয় ইনশাল্লাহ অনায়াসে করতে পারবেন। এরপরে আমি পরের ভিডিওতে দেখাবো এভাবে ডাটা না দিয়ে সরাসরি কিছু সংখ্যা দিয়ে দিবে, সেই সংখ্যা থেকে কিভাবে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হয়। তো গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের পূর্বেই আপনাকে এভাবে ডাটা তৈরি করতে হবে। শুধুমাত্র আমি ডাটাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, আর বাকি কাজগুলো আপনারা নিজ দায়িত্ব করবেন। যেভাবে গড় নির্ণয় দেখিয়েছি সেভাবে আপনারা গড় নির্ণয় করবেন, যেভাবে মধ্যক নির্ণয় দেখিয়েছি সেভাবে মধ্যক নির্ণয় করবেন, আর যেভাবে প্রচুরক নির্ণয় করিয়েছি সেভাবে প্রচুরক নির্ণয় করবেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।